আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই যে কোম্পানি পণ্যগুলো দেখতে পাচ্ছেন, আমাদের শতকরা কত পার্সেন্ট লাভ হয়, তো তারই একটি ধারণা আপনাদের দিব। দেখেন, কোম্পানির যে বিভিন্ন পণ্যগুলো দেখা যাইতেছে, এই কোম্পানির পণ্য আমাদের 7 থেকে 15% লাভ হয় হচ্ছে শতকরা। এখন যে পণ্যগুলো বাজারে সব থেকে বেশি চলে, যেমন সাবান, সোনু, এই আইটেমগুলো হচ্ছে আমাদের 7 থেকে 10% লাভের মধ্যে থাকে, কারণ এই আইটেমটা হচ্ছে বেশি চলে এবং নাম্বারিং কোম্পানি। আর কিছু কোম্পানি আছে যে আপনার আইটেমগুলো খুব একটু স্লো চলে, সে সমস্ত পণ্যে আমাদের 15 থেকে 20%ও লাভ দেয় শতকরা, কিন্তু সেই আইটেমগুলো অনেকটা স্লো চলে। তবে কোম্পানি পণ্য একটা দিক হচ্ছে, আপনার এটা নষ্ট হইলে অথবা ডেট ওভার হইলে কোম্পানি ফেরত নিয়ে নেয়, এখানে আমাদের কোনো ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে না। যে কয় টাকা বিক্রি করে লাভ করবো ঠিক ওইটাই থাকে। আর এছাড়াও অন্য যে আইটেমটা থাকে, আপনার এই যে কাঁকড়া সেট, তারপরে বিভিন্ন ধরনের জুয়েলারি যে সেটগুলো থাকে কসমেটিক্সে আমাদের, তো এগুলো হচ্ছে আমাদের প্রায় অর্ধ লাভ, 50% 40% লাভ হয়। কিন্তু দেখা গেছে আমরা 6টা সেট আনছি, একটা সেট নষ্ট হয়ে গেছে বা 2টা নষ্ট হয়ে গেছে, কোনোটা বিক্রি হয় না। এরকমভাবে এই যে যেগুলো বিক্রি হয় না, এগুলো যদি ড্যামেজ ওইটার উপর হিসাব করা হয়, তাহলে সেগুলো কিন্তু আমাদের 15-20%-এ গিয়ে দাঁড়ায়। আমরি মানে অনেকে সোজা হিসাব করেন, লসেরটা তো কেউ হিসাব করে না, সবাই লাভেরটা হিসাব করে। দেখা গেছে একটা সেট বেচে 100 টাকা কিনা 180 টাকা বিক্রি করলাম, অন্য একটা সেট যে পুরোপুরি নষ্ট হয়ে গেছে সেটাও তো একটা ড্যামারেজ মানে আছে। তো ওই সেটের ড্যামারেজ যদি হিসাব করি, সেক্ষেত্রে কিন্তু লাভ যায় আমাদের 130 টাকা 40 টাকায় যে দাঁড়াবে। এটাই বাস্তবতা। বাইরের থেকে অনেক অনেক জিনিসই দেখে, কিন্তু বাস্তবতা ভিন্ন। এর একটা প্রতিষ্ঠান দিতে গেলে আপনার 12 থেকে 15 লাখ টাকা খরচ হয়ে যাবে, 2-3 লক্ষ টাকা অ্যাডভান্স, এরপর ডেকোরেশন, মালামাল দিয়ে, এবং নিজের পরিশ্রম, কর্মচারী, তারপরে প্রতি মাসে ভাড়া খরচ, এগুলো বাদে আপনার যদি মোটামুটি লাভ না হয় তাহলে তো ওইভাবে পোষাবে না। তো কসমেটিক আইটেম মোটামুটি ভালোই, ব্যবসাটা খারাপ না, ভালোই বলা যায়। তবে সবচেয়ে প্লাস এবং পজিটিভ এবং নেগেটিভ সাইড হচ্ছে আপনার বাজারের উপর নির্ভর করে। আপনার বাজারে যদি কাস্টমারের চাহিদার থেকেও বেশি দোকান থাকে, আপনি সে যা কম্পিটিশন লেভেলে মানে পড়ে যাবেন, তখন সেক্ষেত্রে আপনার বিক্রি সেলস কমে যাবে। তখন আপনি চাবেন যে কত কমে বিক্রি করবো এবং কাস্টমার আমার নিকটে আনবো, তখন সেই ক্ষেত্রে আপনার লাভের সংখ্যাটা কিন্তু একটু খুবই দুর্বল অবস্থায় যাবে। আবার যদি দেখা গেছে যে প্রয়োজনের চেয়েও কম আছে দোকান বাজারে, সেক্ষেত্রে কিন্তু আপনার সেলস বাড়তে থাকবে, মালের দাম একটু বাড়তি বাড়তি বেচতে পারবেন। সেক্ষেত্রে মানে এই জায়গায় কিন্তু আপনার একটু প্লাস পয়েন্ট। তো এই সাইটগুলো হিসাব করে আপনার যদি একটা দোকান দিতে চান, তাহলে বাজারের চাহিদার উপর নির্ভর করে দোকান দিবেন। কেননা যে একটা দোকান চাইলে দিতে পারবেন, কিন্তু সেগুলো টিকিয়ে রাখাটা কিন্তু অনেক মানে কষ্টের বিষয়। তো ভালো থাকেন সবাই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেন, এবং দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।